আজকের ক্লাসে আমরা থার্মোডায়নামিক্স নিউমেরিক্যাল প্রবলেম 3 করতে যাচ্ছি। থার্মোডায়নামিক্স নিউমেরিক্যাল প্রবলেম 3-তে আমরা কি করব আজকে? থার্মোডায়নামিক্স নিউমেরিক্যাল প্রবলেম 3-তে এনথ্যালপি রিলেটেড প্রবলেম করব। এনথ্যালপি কি এইচ দিয়ে ডিনোট করি, অ্যান্ড ডেল্টা এইচ কি এনথ্যালপি চেঞ্জ। এই এনথ্যালপি রিলেটেড আমাকে কিছু আগে ফর্মুলা শিখে নিতে হবে, যে ফর্মুলা যদি প্রপারলি জেনে যাই জাস্ট নিউমেরিক্যালগুলো কি হবে ওই ফর্মুলায় প্রপারলি ভ্যালুগুলোকে পুট করতে হবে, তাহলেই নিউমেরিক্যাল আমরা করে ফেলতে পারবো। তাহলে আগে ফর্মুলা দেখে আছি। ফর্মুলা দেখতে হলে আমাদের প্রথম আগে কি জানতে হবে, লক্ষ্য কর এনথ্যালপি এটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, এইচ দিয়ে। এইচ ইকুয়াল টু এনথ্যালপি। এনথ্যালপি হচ্ছে পূর্ণতাপ, টোটাল এনার্জির কথা বলছে। এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, ইন্টারনাল এনার্জি অ্যান্ড পিভি ওয়ার্কের যোগফলকে আমরা বলছি কি এনথ্যালপি। এনথ্যালপি এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। এইচ হচ্ছে এনথ্যালপি, ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি, অ্যান্ড পি অ্যান্ড ভি, পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে ভলিউম। এবার আমি একটা ইকুয়েশন নিচ্ছি, এ থেকে বি হচ্ছে এ হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড বি হচ্ছে প্রোডাক্ট। এ হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড বি হচ্ছে প্রোডাক্ট। এই কেসে আমি যদি এই ইকুয়েশনটাকে দেখি, এর জন্য ইকুয়েশনটা যদি দাঁড়ায় কি দাঁড়াবে, এইচ এ ইকুয়াল টু ইউ এ প্লাস পি কে কমন রেখে ভি এ। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, ইনিশিয়াল অবস্থা মানে রিঅ্যাক্ট্যান্টের জন্য ইকুয়েশনটাকে লিখলাম। অ্যান্ড বি এর জন্য কি হবে, এইচ বি ইকুয়াল টু ইউ বি প্লাস পি ভিবি। এটা কি 2 নাম্বার ইকুয়েশন। এটা কিসের জন্য লিখলাম, এটা হচ্ছে প্রোডাক্টের জন্য লিখলাম। আমরা যদি এনথ্যালপি চেঞ্জ দেখতে যাই, এনথ্যালপি চেঞ্জ কি, এনথ্যালপি চেঞ্জ অলওয়েজ করব কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে কি 2 নাম্বার ইকুয়েশন মাইনাস 1 নাম্বার ইকুয়েশন করব। 2 নাম্বার ইকুয়েশন মাইনাস 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার মাইনাস 1 নাম্বার যদি করি তাহলে কি হবে, এইচ বি মাইনাস এইচ এ ইকুয়াল টু ইউ বি মাইনাস ইউ এ প্লাস পি কমন নিলে কি হবে, ভিবি মাইনাস ভি এ। তাহলে এই ইকুয়েশনটার থেকে যেটা পাচ্ছি আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে কি দাঁড়াবে, ডেল্টা এইচ এনথ্যালপির পরিবর্তন, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। এটা হচ্ছে আমার কাছে ফাইনাল ফর্মুলা দাঁড়ালো যে এনথ্যালপির চেঞ্জ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি চেঞ্জ প্লাস পি ডেল্টা ভি। পি হচ্ছে প্রেশার অ্যান্ড ডেল্টা ভি হচ্ছে কি ভলিউমের চেঞ্জ। এই হচ্ছে আমার কাছে একটা ইকুয়েশন এনথ্যালপি রিলেটেড। এই একটা ইকুয়েশন আমাকে জেনে রাখতে হবে এনথ্যালপির ফর্মুলা প্রবলেম করতে গেলে। সেকেন্ড আরও একটা জানতে হবে, এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি ফর আইডিয়াল গ্যাস। পিভি ইকুয়াল টু কী করতে পারি আমরা, এনআরটি করতে পারি। তাহলে সেখান থেকে এইচ ইকুয়াল টু ইউ প্লাস এনআরটি করলাম, যেখানে বলতে পারি আমরা পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে এটা কি দাঁড়াচ্ছে, এখানে যদি আমরা একটা ইকুয়েশন নিই, এ থেকে বি হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট এ টু প্রোডাক্ট বি তৈরি হচ্ছে, তাহলে রিঅ্যাক্ট্যান্ট এর জন্য ইকুয়েশনটা কি দাঁড়াবে, এইচ এ ইকুয়াল টু ইউ এ প্লাস এন এ আর টি। আর আর টি দুটোই কনস্ট্যান্ট, তাই জন্য কি কনস্ট্যান্ট অবস্থায় রেখেছি। এটা হচ্ছে আমার কাছে কি 1 নাম্বার ইকুয়েশন। সেকেন্ড কি হবে, এইচ বি ইকুয়াল টু ইউবি প্লাস এন বি আর টি। এটা আমার কাছে কি 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা কি করব, অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, মানে কি 2 নাম্বার ইকুয়েশন মাইনাস 1 নাম্বার ইকুয়েশন। তাহলে দাঁড়াবে কি এইচ বি মাইনাস এইচ এ ইকুয়াল টু ইউবি মাইনাস ইউ এ প্লাস আর আর টি কমন নিলে হবে কি এন বি মাইনাস এন এ। তাহলে সেখান থেকে দাঁড়াচ্ছে কি ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। এটা হচ্ছে আমার কাছে একটা সেকেন্ড ফর্মুলা।
এনথ্যালপি চেঞ্জের যে এনথ্যালপি চেঞ্জ ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। বলবি তাহলে এই দুটোই তো এনথ্যালপি চেঞ্জ বের করার ফর্মুলা, কোনটা কখন ইউজ করব? যেখানের ক্ষেত্রে দেখ দুটোর ক্ষেত্রেই ডেল্টা এইচ ডেল্টা ইউ আছে, এর ক্ষেত্রেও ডেল্টা এইচ ডেল্টা ইউ আছে। যেখানে আমাকে পি অ্যান্ড ভি বলে দেবে তখন আমরা এই ফর্মুলা দিয়ে কাজ করব, আর যেটার ক্ষেত্রে পি আর ভি বলবে না সেই ইকুয়েশনে কী হবে, মোল নাম্বার চেঞ্জ দেওয়া থাকবে অ্যান্ড টেম্পারেচার দেওয়া থাকবে, সেটার ক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিয়ে কাজ করব। দুটো ফর্মুলাই আমার কাজে লাগবে, দুটো ফর্মুলাই কাজে লাগবে, প্রপারলি মনে রাখতে হবে কখন কোনটা কাজে লাগবে, সেটা আস্তে আস্তে নিউমেরিক্যাল প্রবলেম যখন করব তখন শিখে যাব আমরা। পারফেক্ট। এই দুটো ফর্মুলার প্রুভও করতে দেয় এক্সামে, এই দুটোর প্রুভও ভালো করে একটু দেখে রাখিস। এটার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমাকে জানতে হবে, কি যে আমাকে দিতে পারে ডেল্টা এইচ ইকুয়াল টু কিউপি, এটাকে প্রুভ করো। ডেল্টা এইচ ইকুয়াল টু কিউপি, আমরা ফর্মুলাটাকে জাস্ট মডিফাই করব, তাই জন্য এটাকে করছি আমরা। কি মডিফাই করব দেখছি, লক্ষ্য কর। ডেল্টা এইচ মানে কি এনথ্যালপি চেঞ্জ, আর কিউপি মানে কি কনস্ট্যান্ট প্রেসারে কিউ মানে কি হিট রিলিজ অর হিট অ্যাবজর্ব। পারফেক্ট। তাহলে কি হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসারে হিট সেটা কি এনথ্যালপির সঙ্গে কি হবে সমান, এটা আমাকে প্রুফ করতে হবে। সেটা প্রুফ করতে গেলে আমরা কিভাবে করব, আমরা করব কি যে আমরা দেখব যে এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, বোথ সাইড যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি হবে, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা পিভি। তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা পিভি আছে, ডেল্টা পিভি কী হবে, ইউভির ফর্মুলা, একবার কি হবে পি কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, আরেকবার কি হবে ভি কে রেখে পি এর ডিফারেন্সিয়েশন। পারফেক্ট। তাহলে পি ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা পি। এবার এখান থেকে আমরা এগোতে পারি ডেল্টা এইচ ইকুয়াল টু, এই যে ডেল্টা ইউ আমরা কি জানি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেল্টা ইউ ইকুয়াল টু কি কিউ প্লাস ডাব্লু, ডেল্টা এইচ ইকুয়াল টু কী হবে, ডেল্টা ইউ ইকুয়াল টু কী হবে কিউ প্লাস ডাব্লু। তাহলে সেখানে আমরা ফর্মুলাটাই লিখতে পারি ডেল্টা এইচ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু প্লাস পি ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা পি। তাহলে এখানে লিখে রাখছি কি, যেহেতু ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু, এবার আমরা ডেল্টা এইচ ইকুয়াল টু কিউ, ডাব্লু ইকুয়াল টু কি বলতে পারি, মাইনাস পি ডেল্টা ভি প্লাস পি ডেল্টা ভি প্লাস ভি ডেল্টা পি, যেমন ছিল সেরকম আছে। তাহলে কি বলবো, ডাব্লু ইকুয়াল টু মাইনাস পি ডেল্টা ভি। এবার এখান থেকে দেখছি দেখ প্লাস মাইনাস পি ডেল্টা ভি প্লাস পি ডেল্টা ভি কেটে গেছে, তাহলে পড়ে আছে কি ডেল্টা এইচ ইকুয়াল টু কিউ প্লাস ভি ডেল্টা পি। এবার বলছি কি যে অ্যাট, এটা কি কনস্ট্যান্ট প্রেশারের কথা বলা হয়েছে, তাহলে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ডেল্টা পি ইকুয়াল টু কী হবে, কনস্ট্যান্ট প্রেশার মানে কি প্রেশারের চেঞ্জ, তাহলে কি হবে না, কনস্ট্যান্ট প্রেশার যখন ডেল্টা পি, প্রেশারের চেঞ্জটা কী হবে, জিরো হবে। তাহলে ডেল্টা পি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে ভি ডেল্টা পি ইকুয়াল টু কী হবে, ভি ডেল্টা পি ইকুয়াল টু কী হবে, জিরো হবে। এই ভি ডেল্টা পি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এই পার্টটা পুরোটা জিরো হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো কি ডেল্টা এইচ ইকুয়াল টু কিউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কি, এখান থেকে আমরা বলতে পারছি তাহলে কি যে ডেল্টা এইচ ইকুয়াল টু কিউ, এবার কি সাফিক্সে জাস্ট পি লিখে দিচ্ছি কনস্ট্যান্ট প্রেশার বোঝানোর জন্য। তাহলে এটাই হচ্ছে কি আমাদের প্রুফ করতে দিয়েছিল যে ডেল্টা এইচ ইকুয়াল টু কিউপি, এটা প্রুফ করো, ডেল্টা এইচ ইকুয়াল টু কিউপি এটাকে প্রুফ করো। তাহলে এইভাবে আমরা প্রুফ করে দিতে পারবো ডেল্টা এইচ ইকুয়াল টু কিউপি। এবং এটার থেকে একটা ভাবনাও ভেবে নিতে পারছি যে কনস্ট্যান্ট প্রেসারে হিট সেটা কি হবে ডেল্টা এইচের সঙ্গে সমান, কনস্ট্যান্ট প্রেসারে হিট সেটা কি হবে ডেল্টা এইচের সঙ্গে সমান। পারফেক্ট। তাহলে এরপরে আরও একটা জিনিস আমাকে একটুখানি জেনে নিতে হবে, ডেল্টা এইচ যেরকম কিউপি এর সঙ্গে সমান তাহলে ডেল্টা ইউ কার সঙ্গে সমান। এই প্রুফটা দেয় এরকম, লক্ষ্য কর যে বলবে যে ডেল্টা ইউ ইকুয়াল টু কিউভি, এই ডেল্টা ইউ ইকুয়াল টু কিউভি এটাকে প্রুফ করতে বলবে। কীরকম, আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে জানি কি ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু,
তাহলে সেখান থেকে বলতে পারবো ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ, ডাব্লিউ ইকুয়াল টু কি মাইনাস পি ডেল্টা ভি, মাইনাস পি ডেল্টা ভি। এখানে কি বলছে কনস্ট্যান্ট ভলিউমে হিট ইকুয়াল টু ডেল্টা ইউ এর সঙ্গে সমান। তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, তার মানে কি হবে ডেল্টা ভি ইকুয়াল টু জিরো হবে। ডেল্টা ভি ইকুয়াল টু জিরো মানে কি এই পি ডেল্টা ভি, এই পুরো টার্মটাই পি ডেল্টা ভি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। আর এটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কি ডেল্টা ইউ ইকুয়াল টু কিউ সাফিক্সে ভি, কনস্ট্যান্ট ভলিউমে, কনস্ট্যান্ট ভলিউমে হিট সেটা হচ্ছে কি ডেল্টা ইউ এর সঙ্গে সমান, কিউ ভি ইকুয়াল টু কি ডেল্টা ইউ। তাহলে কিউ পি ইকুয়াল টু কি হচ্ছে ডেল্টা এইচ, কিউ ভি ইকুয়াল টু কি হবে ডেল্টা ইউ। তাহলে আমরা এটাকে বলতে পারি, এটাকে বলতে পারি যে ডেল্টা এইচ ইকুয়াল টু তাহলে বলতে পারছি কি কিউ পি অ্যান্ড ডেল্টা ইউ ইকুয়াল টু বলতে পারছি কিউ ভি। তাহলে আমরা এই ফর্মুলাটাকে এরকমভাবে মডিফাই করতে পারছি যে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। এই কন্ডিশনে আমরা বলতে পারছি যে কিউ পি প্লাস ইকুয়াল টু কিউ ভি প্লাস ডেল্টা এন আর টি। জাস্ট কি করলাম, জাস্ট কি করলাম, জাস্ট ডেল্টা এইচ এর জায়গায় কিউ পি কে বসালাম অ্যান্ড ডেল্টা ইউ এর জায়গায় কিউ ভি কে বসালাম প্লাস ডেল্টা এন আর টি। এটা আমার কাছে আরও একটা ফর্মুলা দাঁড়ালো। এরকম জিজ্ঞেস করবে যে কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসারে হিটটা ক্যালকুলেট করো, যেখানে কনস্ট্যান্ট ভলিউমে হিট দিয়ে দেবে ডেল্টা এন আর আর টি বলে দিল। সেই কেসে আমরা কনস্ট্যান্ট প্রেসারে হিট মানেই কি এনথ্যালপি ক্যালকুলেট করতে বলছে, এটা আমাকে বুঝে নিতে হবে। এই ভাবনায় আমরা নিউমেরিক্যাল স্টার্ট করব। আরেকটা জিনিস এইভাবে দিতে পারে আমাদের, এইভাবে বলতে পারে যে আমরা জানি ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। তাহলে এখানে আমাদের বলতে পারে যে এনথ্যালপি চেঞ্জ অ্যান্ড ডেল্টা ইউ মানে ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা ইউ এদের চেঞ্জটাকে বের করো। মানে কি বের করতে হবে যে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইউ এটা বের করতে হবে। এটা মানে কি ডেল্টা এন আর টি, এটা আমাকে বের করতে হবে। এই প্রবলেমটা এটা দিয়েও দিতে পারে, আবার আবার দিতে পারে কি কিউপি ইকুয়াল টু কিউভি প্লাস ডেল্টা এন আর টি। এখানে বলতে পারে কনস্ট্যান্ট প্রেসারে হিট অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউমে হিট এদের মধ্যে ডিফারেন্স বের করো ইকুয়াল টু তাহলে কি হবে ডেল্টা এন আর টি। এইভাবে ফর্মুলাগুলোকে আমাদের মনে রাখতে হবে যে কিভাবে কোন প্রবলেমের জন্য কিভাবে কাজ করতে হবে। আশা করি কোনো প্রবলেম নেই। এটা যদি আমরা প্রপারলি করতে পারি, এটা যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে আমাদের নিউমেরিক্যালে কোনো প্রবলেম হবে না। ডিরেক্টলি নিউমেরিক্যালে ঢুকে যাচ্ছি সময় নষ্ট না করে। ফার্স্ট নিউমেরিক্যাল, ফার্স্ট নিউমেরিক্যাল 1 mole of an ideal gas, sorry 1 mole of an non-ideal gas মানে কি ওই ডেল্টা এন এর ফর্মুলা দিয়ে হবে না। Non-ideal gas undergoes the given change 2 atm pressure, 3 liter volume and 95 Kelvin temperature, 4 atm pressure, 5 liter volume and 245 Kelvin temperature. In this process, if increase in internal energy of the gas is 30 liter atmosphere হয় তাহলে ডেল্টা ইউটা বলে দিচ্ছে কত 30 লিটার এটিএম। then what will be its change in enthalpy মানে আমায় ডেল্টা এইচটাকে ক্যালকুলেট করতে বলেছে, ডেল্টা এইচকে ক্যালকুলেট করতে বলেছে অ্যান্ড বলে দিয়েছে আমাকে, আচ্ছা ডেল্টা এইচ ক্যালকুলেট করতে বলেছে। আমরা কি ফর্মুলা জানি ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, এই ভাবনায় করব। বাট এখানে আমাকে ডেল্টা ভি এর জায়গায় আমাকে এরকম বলে দিয়েছে পি ওয়ান
P1 মানে কি এই ইনিশিয়াল কন্ডিশন যেটা আছে সেটা কত হবে 2 ATM অ্যান্ড P2 এটা ফাইনাল, P2 বলে দিয়েছে কত 4 ATM, P2 বলে দিয়েছে কত 4 ATM, তাহলে P1 হচ্ছে 2 ATM অ্যান্ড P2 হচ্ছে কত 4 ATM অ্যান্ড এখানে ভলিউম ইনিশিয়াল কন্ডিশনে ভলিউম বলেছে কত V1 হচ্ছে কত 3 লিটার, V1 3 লিটার অ্যান্ড V2 হচ্ছে কত 5 লিটার। টেম্পারেচার কোনো কাজে লাগছে না, টেম্পারেচার কোনো কাজে লাগছে না, এখানে যেহেতু P1 P2 V1 V2 দেওয়া আছে তাই জন্য ফর্মুলাটাকে আমরা এরকমভাবে লিখছি একদম ইনিশিয়াল কন্ডিশন H ইকুয়াল টু U প্লাস PV বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে ডেল্টা H ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা পিভি, ডেল্টা পিভি এটাকে আমরা এরকম করে লিখতে পাচ্ছি যে ডেল্টা H ইকুয়াল টু ডেল্টা ইউ ডেল্টা পিভি এটাকে আমরা লিখতে পারি যে P1 ফাইনাল মাইনাস ইনিশিয়াল P2 V2 মাইনাস P1 V1, তাহলে কি ডেল্টা পিভি পেতে পারবো, পিভির চেঞ্জ পেতে পারবো ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ফাইনাল মানে কি P2 V2 আর ইনিশিয়াল কি হবে P1 V1, পারফেক্ট, এই ভ্যালু আমার কাছে দেওয়া আছে, তাহলে আমায় ডেল্টা H ক্যালকুলেট করতে হবে, ডেল্টা H ইকুয়াল টু ডেল্টা ইউ কত দিয়ে দিয়েছে 30, ডেল্টা ইউ বলে দিয়েছে কত 30 অ্যান্ড P2 V2 এটা কত বলেছে P2 কত 4 ATM অ্যান্ড V2 কত 5 লিটার, তাহলে কত 4 ইন্টু 5 মাইনাস P1 V1, P1 কত 2 ATM অ্যান্ড V1 কত 3 লিটার, তাহলে কি হবে এটা হচ্ছে 2 ATM ইন্টু 3 লিটার, তাহলে এটা দাঁড়াচ্ছে আমার কাছে কি এটা ডেল্টা ইউ আর এটা কি P2 V2 P2 ইন্টু V2 মাইনাস P1 ইন্টু V1, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে কি ডেল্টা H ইকুয়াল টু 30 প্লাস এটা কত 20 মাইনাস 6, ডেল্টা H ইকুয়াল টু 30 প্লাস 14, তাহলে কত হবে 44 লিটার এটিএম। এই হচ্ছে প্রবলেম, যে এইভাবে আমরা প্রবলেমটাকে সলভ করব। প্রবলেম 1, আশা করি ভাবতে কোনো প্রবলেম নেই যে কিভাবে করলাম। পরের প্রবলেমে চলে যাব। সেকেন্ড প্রবলেম কি, the value of delta H for the given reaction at 298 Kelvin, তাহলে টেম্পারেচার কত দিয়ে দিয়েছে 298 কেলভিন টেম্পারেচার অ্যান্ড ডেল্টা H এর ভ্যালু কত বলছে, ডেল্টা H বলছে কত, ডেল্টা H ইকুয়াল টু হচ্ছে মাইনাস 282.85 কিলোজুল মোল ইনভার্স, এটা কিলোজুল দিয়ে দিয়েছে, কিলোজুল থেকে আমি কি করতে পারি জুলে কনভার্ট করে নিতে পারি ইন্টু 10⁻³ জুল মোল ইনভার্স, এটা করে নিতে পারি, কারণ জুলে করে নিলাম কেন, কারণ আমাকে আর এর ভ্যালু ডেল্টা এনআরটি দিয়েই কাজ হবে, পি আর ভি তো এখানে বলা নেই। হ্যাঁ আসছি, আমি বলছি কি করতে হবে। ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, মানে কি ডেল্টা ইউকে ক্যালকুলেট করতে বলেছে। ইকুয়েশন আমার কাছে কি দিয়ে দিয়েছে, CO গ্যাস প্লাস হাফ O2 গ্যাস অ্যারো দিয়ে CO2 গ্যাস। এইরকম ধরনের প্রবলেম যদি আমাকে দিয়ে দেয়, টেম্পারেচার দিয়ে দিয়েছে অ্যান্ড এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছি, ইকুয়েশনটার থেকে আমরা কি মোল নাম্বারে চেঞ্জ পেয়ে যাব, তাহলে ডেল্টা এন পেয়ে যাচ্ছি, আর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। হ্যাঁ আর এর ভ্যালু আমরা জানি, আগেই জেনে এসেছি, তাহলে আর এর ভ্যালু আমরা জানি, পেরে যাব, টি দেওয়া আছে, ডেল্টা এন পেরে যাব, তাহলে কি আমরা কোন ফর্মুলায় কাজ করতে পারবো, ডেল্টা H ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, এই ফর্মুলায় কাজ করতে পারবো যে ডেল্টা H ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। তাহলে ডেল্টা এন কীভাবে বের করব, ডেল্টা এন ইকুয়াল টু
সামেশন অফ এন প্রোডাক্ট মাইনাস সামেশন অফ এন রিয়াক্টেন্ট, মানে কি প্রোডাক্টের মোল নাম্বারের যোগফল মাইনাস কি হবে রিয়াক্টেন্টের মোল নাম্বারের যোগফল। তাহলে প্রোডাক্টের মোল নাম্বার কত, প্রোডাক্টের মোল নাম্বার হচ্ছে 1 মাইনাস রিয়াক্টেন্টের মোল নাম্বার কত, এটাও গ্যাস এটাও গ্যাস এটাও গ্যাস, তাহলে কি হবে হাফ প্লাস 1 প্লাস হাফ 1 প্লাস হাফ, তাহলে সেখান থেকে রেজাল্ট কত হচ্ছে মাইনাস হাফ। এটা হচ্ছে কি ডেল্টা এন এর ভ্যালু কি দাঁড়াচ্ছে মাইনাস হাফ হচ্ছে ডেল্টা এন এর ভ্যালু। এখানে এই আর এর ভ্যালু দুভাবে আমরা কাজ করতে পারি, মানে আর এর ভ্যালু এখানে কি কিলো জুলে আছে, এটা কিলো জুল রাখলে আর এর ভ্যালুটা যেটা জুল আছে সেটা কি 10⁻³ দিয়ে বাই করে নিয়ে কাজ করতে পারি, তাহলে এটাকে কিলো জুলই রেখে দেবো। আর যদি আর এর ভ্যালু শুধুমাত্র 8.314 বসাই তাহলে আমরা কি এখানে ডেল্টা এইচের সঙ্গে 10⁻³ করে 10⁻³ করে নেবো, পারফেক্ট। তাহলে আমরা ডেল্টা এইচকে এটাকে রেখে দিচ্ছি, তাহলে কি করছি এখানে যে ডেল্টা এইচের জায়গায় হচ্ছে কত, ডেল্টা এইচে বসাচ্ছি -282.85 ইন্টু 10⁻³ ইকুয়াল টু ডেল্টা ইউ আমাকে ক্যালকুলেট করতে হবে। ডেল্টা এন হচ্ছে -½ আর এর ভ্যালু হচ্ছে কত, আর এর ভ্যালু হচ্ছে 8.314 ইন্টু টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন। তাহলে এখান থেকে আমরা ডেল্টা ইউকে ক্যালকুলেট করে দেব। আশা করি ভাবতে কোনো প্রবলেম নেই, পেরে যাব। তাহলে এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেমে আমাকে কি করবে যে ডেল্টা এইচ বলে দিয়েছে, কিলো জুলে বলে দিয়েছে, আমাকে কি জুল করে নিয়ে আর এর ভ্যালু আমি জুলে এইখানে বসানোর জন্য শুধু 8.314 বসিয়ে কাজ করতে পারি। আর এটাকে যদি আমি কিলো জুল করে নিই মানে কিলো জুল রেখেই দিই তাহলে আমাদের কি করতে হবে যে আর এর ভ্যালুটাকে ইন্টু 10⁻³ করে নিয়ে কাজ করতে হবে, যে কোনো একভাবে করলেই সঠিক, কোনো প্রবলেম নেই। তাহলে ডেল্টা এইচ বলে দিয়েছে, টেম্পারেচার বলে দিয়েছে, ডেল্টা ইউ বের করতে দিয়েছে অ্যান্ড একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। ইকুয়েশন থেকে আমরা ডেল্টা এন এর ভ্যালু বের করে নিলাম, আর এর ভ্যালু জানি, টি এর ভ্যালু বলে দিয়েছে বসালাম, ডেল্টা এইচ এর ভ্যালু বের করলাম, ইজিলি আমরা এখান থেকে ডেল্টা ইউকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। আশা করি ভাবতে কোনো প্রবলেম নেই কারোর। তাহলে আমরা এর পরের প্রবলেমে যাব, এর পরের প্রবলেমে যাচ্ছি। বন্ড এনার্জি অফ এ ডায়াটমিক মলিকিউল, বন্ড এনার্জি অফ এ ডায়াটমিক মলিকিউল ইজ গিভেন অ্যাজ দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। বন্ড এনার্জি ডায়াটমিক মলিকিউলটাকে যে ব্রেক করব তার জন্য যে বন্ড এনার্জি যেটা দেওয়া হচ্ছে সেইটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জির সঙ্গে, মানে সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জিকে ডিনোট করছে। ডিউ টু ডিসোসিয়েশন অফ দ্যাট মলিকিউল ক্যালকুলেট দ্য বন্ড এনার্জি অফ O2 গিভেন O2G22OG, মানে কি O2 ডায়াটমিক, এটা নিজেদের মধ্যে O ডাবল বন্ড O করে আছে, গ্যাস অ্যারো দিয়ে 2O, দুটো O তৈরি হয়েছে গ্যাস। এই ইকুয়েশনে ডেল্টা এন, এটা দেখেই কি বুঝতে পারছি যে ডেল্টা এন দিয়েই কাজ করতে হবে, যাই হোক পরে করছি। ডেল্টা এইচ বলে দিয়েছে কত আমাকে 498.3 কিলো জুল মোল ইনভার্স, 498.3 কিলো জুল মোল ইনভার্স, অ্যান্ড টেম্পারেচার বলে দিয়েছে কত 298 কেলভিন, পারফেক্ট। ডেল্টা এইচ বলে দিয়েছে, টি বলে দিয়েছে, ডেল্টা এইচ বলে দিয়েছে, টি বলে দিয়েছে, আর কি বলেছে ডেল্টা ইউ কত সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ইন্টারনাল এনার্জি চেঞ্জটাকে আমাকে ক্যালকুলেট করতে বলেছে। ইন্টারনাল এনার্জি চেঞ্জ যদি আমি ক্যালকুলেট করতে যাই, ইন্টারনাল এনার্জি চেঞ্জ যদি আমি ক্যালকুলেট করতে যাই, ডেল্টা ইউ আমাকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমরা ফর্মুলা কি জানি, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। তাহলে সেখান থেকে ডেল্টা এইচ, এই যে ডেল্টা এইচ, এখান থেকে আমি বলেছি কি এটাও করে নিতে পারি, একে ইন্টু 10⁻³ করে নিতে পারি, জুলে নিয়ে যেতে পারি, বা আর এর ভ্যালুটাকে ইন্টু 10⁻³ নিয়ে কাজ করতে পারি। এখানে এইটাকে না চেঞ্জ করে ওটাকে চেঞ্জ করে নেবো, আগেরটায় এটাকে চেঞ্জ করেছিলাম, এটাকে চেঞ্জ করে নিই, দুটো দিয়েই কাজ হবে, যেটা খুশি কাজ করতে পারি আমরা। জাস্ট এখানে মোল নাম্বার চেঞ্জটা বের করে নিই, ডেল্টা এন ইকুয়াল টু কি সামেশন অফ এন প্রোডাক্ট, মানে কি প্রোডাক্টের মোল নাম্বার কত 2,
মাইনাস রিয়াক্টেন্টের মোল নাম্বার কত, 1 মোল আছে এখানে, তাহলে কি হবে 2 - 1, তাহলে কত হবে 1, মোল নাম্বার কত চেঞ্জ হচ্ছে কত 1, ডেল্টা এইচ টি বলে দিয়েছে, ভ্যালু বসাচ্ছি, ডেল্টা এইচ ইকুয়াল টু কি 498.3, ডেল্টা ইউ ক্যালকুলেট করতে বলেছে, ডেল্টা এন হচ্ছে কত 1 ইন্টু আর এর ভ্যালু 8.314 ইন্টু এটা যেহেতু কিলো জুলে বসিয়ে দিয়েছে আর এর ভ্যালুটাও কি করতে হবে, কিলো জুলে নিয়ে যেতে হবে, 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড টেম্পারেচার কত দিয়ে দিয়েছে 298 কেলভিন, 298 কেলভিন, তাহলে সেখান থেকে আমরা জাস্ট ডেল্টা ইউকে ক্যালকুলেট করে ফেলবো। আশা করি ভাবতে কোনো প্রবলেম, জাস্ট প্রবলেমকে পড়বো, ভ্যালুগুলো দিয়ে দেবে, চেক করব কি কি ভ্যালু দিয়ে দিয়েছে, কোন ফর্মুলায় হবে, জাস্ট সেই ফর্মুলায় পুট করব, পুট করে ক্যালকুলেট করে ফেলবো। আশা করি ভাবতে কোনো প্রবলেম নেই যে এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেম আমরা কিভাবে করব। পারফেক্ট, তাহলে এর পরের জায়গায় যাচ্ছি আমরা। পরের প্রবলেম, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা ইউ। এখানে কি ডেল্টা এইচকেও ক্যালকুলেট করতে বলেছে, ডেল্টা ইউকেও ক্যালকুলেট করতে বলেছে। ইন দ্য ভেপারাইজেশন অফ 90 গ্রাম অফ ওয়াটার, ভেপারাইজেশন মানে কি হয়, H2O লিকুইড টু H2O গ্যাস ফর্ম হচ্ছে, কমপ্লিট ট্রান্সফার হচ্ছে, তাহলে এটাকে আমরা কি, এর জন্য যে টোটাল তাপটা সেটাকেই আমরা কি বলবো, পূর্ণ তাপ, সেটাকেই আমরা কি বলবো, এনথালপি। আসছি, ডেল্টা এইচ ডেল্টা ইউ ক্যালকুলেট করতে বলেছে, এটা ভেপারাইজেশন, কত গ্রাম ওয়াটার দিয়েছে, 90 গ্রাম অফ ওয়াটার দিয়েছে, 90 গ্রাম অফ ওয়াটার দিয়েছে, তাহলে আমরা কি জানি, মোল নাম্বার ইকুয়াল টু কি, গিভেন মাস বাই কি হবে, মলিকিউলার মাস, গিভেন মাস বাই মলিকিউলার মাস, গিভেন মাস কত, গিভেন মাস কত 90 গ্রাম দিয়ে দিয়েছে, আর ওয়াটারের ক্ষেত্রে মলিকিউলার মাস কত, হাইড্রোজেন 1 1 করে 2 আর অক্সিজেন 16, তাহলে কত হবে 18, তাহলে কত হবে 5 মোল, 5 মোল, তার মানে কি 90 গ্রাম অফ ওয়াটার মানে হচ্ছে কি 5 মোলস অফ ওয়াটার, এটা কি হবে 5 মোল অফ ওয়াটার। পারফেক্ট, এবার এরপর কি বলেছে, at 100 degree centigrade and 1 atm pressure the latent heat of vaporization of water at the same temperature and pressure, latent heat বলে দিয়েছে 540 ক্যালোরি পার গ্রাম, তার মানে 1 গ্রামের জন্য ল্যাটেন্ট হিট কত 540, তাহলে ল্যাটেন্ট হিটটাই কি করছে, ভেপারাইজেশন করছে, মানে স্টেট চেঞ্জ, মানে লিকুইড টু গ্যাস ফরমেশন যে হচ্ছে সেটা কে করছে, ল্যাটেন্ট হিটটাই করছে। আর যদি ল্যাটেন্ট হিটটা করে, যদি ল্যাটেন্ট হিটটাই ওই স্টেট চেঞ্জটা করে, তাহলে ল্যাটেন্ট হিটটাকেই আমরা কি বলবো, পূর্ণতাপ, তাহলে পূর্ণতাপ ইকুয়াল টু কি ডেল্টা এইচ, ডেল্টা এইচটাকে ইজিলি আমরা তাহলে ক্যালকুলেট করতে পারবো, যে ডেল্টা এইচ তাহলে বলবো ডেল্টা এইচ ইকুয়াল টু হচ্ছে কি 90 গ্রাম আছে, 90 গ্রাম ওয়াটার মলিকিউল আছে, 1 গ্রামের জন্য কত 540, তাহলে ইন্টু 540, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 90 ইন্টু 540 করলে টোটাল 90 গ্রাম ওয়াটারকে লিকুইড টু ভেপার কনভার্সনে কতটা এনার্জি লাগছে, ওটাই পূর্ণতাপ এনথালপি, এটাকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে 4 ইন্টু 9 36 6 5 45 and 3 48 6 48 00 এত ক্যালোরি, তাহলে এটা হচ্ছে কি ডেল্টা এইচ আমরা ক্যালকুলেট করতে পেরে গেছি। তাহলে এবার আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে সেটা কি ক্যালকুলেট করতে হবে, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, ডেল্টা এইচ জানা আছে, ডেল্টা ইউ আমাদের ক্যালকুলেট করতে হবে, ডেল্টা এন আমরা জানি, ডেল্টা এন কি ওই মোল নাম্বার যেইটা,
এটাই মোল নাম্বারের চেঞ্জ, এটাই মোল নাম্বারের চেঞ্জ। তাহলে কি এটা যদি 5 মোল থাকে, এটা যদি 5 মোল থাকে, তাহলে মোল নাম্বারের চেঞ্জ কী হবে? ডেল্টা এন ইকুয়াল টু প্রোডাক্টের মোল নাম্বার তাহলে কত হবে? 5 মাইনাস রিয়াক্টেন্টের মোল নাম্বার, এ তো লিকুইড, লিকুইডদের ক্ষেত্রে তো মোল নাম্বার হয় না, তাই না? তাহলে চেঞ্জ কত হচ্ছে? 0। তাহলে মানে এটা কত হচ্ছে? 0। তাহলে চেঞ্জ কত হবে? 5। মানতে কোনো সমস্যা নেই, মানতে কোনো সমস্যা নেই। তাহলে মোল নাম্বারের চেঞ্জ কত হচ্ছে? 5। তাহলে আমরা এখানে বসাচ্ছি ডেল্টা এইচ। এখানেও কি আছে? এখানেও কি আছে? এটা কত? এত ক্যালোরি। তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু কী হবে? 48600। ডেল্টা ইউ ক্যালকুলেট করতে হবে, ডেল্টা এন কত হয়েছে? 5 ইন্টু আর এর ভ্যালু, এখানে আর এর আরটা দেখ এখানে ক্যালোরিতে আছে, তাহলে আর এর ভ্যালুটা আমরা কি জানি? ক্যালোরিতে নেবো 1.987। এটাকে ক্যালকুলেটার ইউজ করতে দেবে না, এটাকে 2 ধরে নিয়েই কাজ করবি। 1.987টাকে 2 ধরে নিয়ে কাজ করবি, ইনটু কত হচ্ছে? ইনটু কত দাঁড়াচ্ছে? টেম্পারেচার কত দিয়ে দিয়েছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টেম্পারেচার ইকুয়াল টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ইকুয়াল টু 273 প্লাস 100 মানে কি দাঁড়াচ্ছে? 373 কেলভিন। কি দাঁড়াচ্ছে? 373 কেলভিন। তাহলে টেম্পারেচার কত? 373 টেম্পারেচার। তাহলে এখান থেকে জাস্ট আমরা ডেল্টা ইউকে ক্যালকুলেট করে ফেলবো, তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে এইভাবে আমরা এই ধরনের নিউমেরিক্যালকে করতে পারবো। আশা করি ভাবতে কোনো প্রবলেম নেই, এর মধ্যেই ভাবনা যা আসার হয়ে যাবে, এইভাবেই প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না সেকেন্ড সেমিস্টার এক্সামে। ঠিক আছে, ভালো করে একটু লক্ষ্য করে দেখ, প্রপারলি বোঝ। পরের প্রবলেমে যাচ্ছি আমরা। Assuming the reactant and product gases obey the ideal gas law, calculate the change in internal energy delta E. এই ডেল্টা ই আর ডেল্টা ইউ এই দুটো দিয়েই ইন্টারনাল এনার্জি বোঝানো হয়। ইনিশিয়ালি ডেল্টা ই দিয়ে বোঝানো হতো, এখন কি ডেল্টা ইউ দিয়ে ইন্টারনাল এনার্জিকে ডিনোট করা হয়। আমাদের এখানে ডেল্টা ই বলে দিয়েছে, তাই জন্য আমরা ডেল্টা ই লিখেই কাজ করছি। ডেল্টা ইটাকে আমাকে ক্যালকুলেট করতে বলেছে অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে? 273 প্লাস 27, তাহলে দাঁড়াচ্ছে কত? 300 কেলভিন। দাঁড়াচ্ছে কত? 300 কেলভিন। আর এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? আর এর ভ্যালু 1.987 বলে দিয়েছে। অ্যান্ড ডেল্টা এইচ বলে দিয়েছে কি? ডেল্টা এইচ ইকুয়েশন, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে আমাদের। ইকুয়েশনটা কি? C4H4 গ্যাস, সরি C2H4 গ্যাস, C2H4 গ্যাস প্লাস 3O2 গ্যাস, অ্যারো দিয়ে 2CO2 গ্যাস প্লাস 2H2O লিকুইড। এটার জন্য ডেল্টা এইচ বলে দিয়েছে, এই ইকুয়েশনটার জন্য ডেল্টা এইচ বলে দিয়েছে 3-337 কিলো ক্যালোরি। এখানেও সেম, আমরা কিলো ক্যালোরিকে ক্যালোরিতে নিয়ে চলে যেতে পারি, ক্যালোরিতে নিয়ে চলে যেতে পারি 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে, অথবা আর এর ভ্যালু যে 1.987 বসিয়েছে এটাকে ইন্টু 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করেও আমরা এটাকে কিলোতে নিয়ে চলে যেতে পারি। যেটা করব সেটাই হবে। পারফেক্ট। তাহলে সেখানের ক্ষেত্রে আমরা বলছি কি, মোল নাম্বার একটা বের করে নিতে হবে, মোল নাম্বার চেঞ্জ। ডেল্টা এন ইকুয়াল টু সামেশন অফ এন প্রোডাক্ট মাইনাস সামেশন অফ এন রিয়াক্টেন্ট। মোল নাম্বার শুধুমাত্র কাদের হয়? মোল নাম্বার শুধুমাত্র গ্যাসেদের হয়। পারফেক্ট। তাহলে এখানে কি প্রোডাক্টে গ্যাসকে শুধুমাত্র এ গ্যাস, এটা তো লিকুইড, এটা হবে না। তাহলে কম মোল আছে, সামনের সংখ্যাটাই মোল নাম্বার। প্রোডাক্টের মোল নাম্বার কত হচ্ছে? 2 মাইনাস রিয়াক্টেন্টের মোল নাম্বার কত হবে? 2 মাইনাস রিয়াক্টেন্টের মোল নাম্বার কত হচ্ছে? রিয়াক্টেন্টের মোল নাম্বার এটা 1 মোল, এটা 3 মোল, তাহলে 1 + 3, তাহলে দাঁড়াচ্ছে কত? 2 - 4 - 2, এটা দাঁড়াচ্ছে কি? মোল নাম্বার চেঞ্জ। তাহলে আমি এখানে যদি ক্যালকুলেট করি,
ইন্টারনাল এনার্জি চেঞ্জটা, তাহলে আমরা কি করতে পারবো, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। তাহলে এই কেসে ডেল্টা এইচ এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম কত, -337, এখানে কিলো ক্যালোরিতেই বসালাম। তাহলে আর এর ভ্যালুটা চেঞ্জ করে নেবো আমরা, কীরকম, ডেল্টা ইউ আমায় ক্যালকুলেট করতে বলেছে, ডেল্টা এন এর ভ্যালু কত, -2 ইন্টু আর এর ভ্যালু 1.987 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 1.987 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু টেম্পারেচার কত হচ্ছে, টেম্পারেচার দাঁড়াচ্ছে হচ্ছে 300 কেলভিন টেম্পারেচার। তাহলে এখান থেকে আমরা ডেল্টা ইউকে ক্যালকুলেট করে ফেলবো। এইভাবে প্রতি কটা জিনিসকে আমাকে প্রপারলি শিখতে হবে, প্রপারলি বুঝতে হবে, অ্যান্ড কিভাবে ফর্মুলা কাজ করছে সেটাকে প্রপারলি দেখতে হবে। করলেই আমরা যে কোনো এনথ্যালপি রিলেটেড প্রবলেম করতে পারবো। জাস্ট তাহলে এটা বুঝতে পেরে গেছি যে ডেল্টা এইচ বলে দিয়েছে, ডেল্টা ইউ বের করতে হবে, নাহলে ডেল্টা ইউ বের করতে হবে, বের করতে দিয়েছে ডেল্টা, মানে ডেল্টা ইউ বলে দিয়েছে ডেল্টা এইচ বের করতে হবে। আশা করি ভাবতে কোনো প্রবলেম নেই এই ধরনের প্রবলেম। আচ্ছা, এখানে একটা ডেল্টা ই দিয়ে যেহেতু নিউমেরিক্যালে বলে দিয়েছিল না কোয়েশ্চেনে, আমরা এখানে ডেল্টা ইউ বসিয়ে ইউ এর জায়গায় ই বসিয়েই কাজ করব। হ্যাঁ, এটা ডেল্টা ই, এটাও ডেল্টা ই বসিয়েই কাজ করব, ডেল্টা ই কে ক্যালকুলেট করব, ডেল্টা ই কে ক্যালকুলেট করব। আশা করি ভাবতে কোনো প্রবলেম নেই। এইভাবে আমরা এনথ্যালপি রিলেটেড সমস্ত প্রবলেমকে করে ফেলতে পারবো। এটা গেল থার্মোডায়নামিক্স নিউমেরিক্যাল প্রবলেম 3, যেটা কিনা এনথ্যালপি রিলেটেড প্রবলেম আমরা করলাম।